নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছেন, তিনি কিন্তু আর শুধরাবে না। যে করে হোক তাকে মুসলিম ভোট পেতেই হবে এবং মুসলিম ভোট তাকে নিতেই হবে, না হলে কিন্তু তিনি আর জিততে পারবে না। এটা তিনি ভেবেই নিয়েছেন এবং মুসলিমদেরকে হাত করে রাখতেই হবে। তার জন্য কিভাবে তিনি অবৈধভাবে পুলিশ নিয়োগে মুসলিমদের ঢোকানোর চেষ্টা করছে এত বছর ধরে, ঠিক আছে, কিভাবে বেশি বেশি করে মুসলিম ভাইদের চাকরি দেওয়ার চেষ্টা করছে অবৈধভাবে, কিভাবে তাদের কাস্ট সার্টিফিকেট প্রদান করেছে, কিভাবে তাদের কাস্ট সার্টিফিকেট প্রদান করার পর অবৈধভাবে তারা যাতে চাকরিটা করতে পারে, তার জন্য কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র আমি একটা কথা বলি, এখানে শুধুমাত্র একটা জাতি কিংবা একটা ধর্ম, ঠিক আছে, একটা ধর্ম নিয়ে কোনোদিনও রাজনীতি করা ঠিক না, সে হিন্দু হোক মুসলিম হোক। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা বোঝাবে কি? তিনি মুসলিমদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত, তাদেরকে মানে অশিক্ষিত করে রাখতেই ব্যস্ত। মুসলিম সমাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা ভালো কাজ করেছে তিনি একটা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না, কারণ তিনি করেইনি, কোনো কিছু তো করেননি, তার জন্য দেখাতে পারবেন না। এবং মুসলিম সমাজের ভোট ব্যাংকটাকে হাতিয়ার করার জন্য এই কাজগুলো করে থাকেন এবং অবৈধভাবে তাদেরকে কিন্তু ঢোকানোর চেষ্টা করে, পরবর্তীকালে ফল ভোগ করতে হবে মুসলিম সমাজকে, মুসলিম ছেলে মেয়েদেরকে। ঠিক আছে, কেন আমি কথাটা বলছি? দেখো, প্রত্যেকে তোমরা জানো যে বর্তমানে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল গেছে, তোমরা প্রত্যেকে এই বিষয়ে জানো। এবং সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার রিভিউ পিটিশন ফাইল করে কিছুদিন সময় চেয়ে নিয়েছে, 31শে ডিসেম্বর অবধি কিন্তু তোমার যারা যোগ্য তারা চাকরি করতে পাবে। এবং 31শে মে এর মধ্যে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত করতে হবে, নতুন মানে নিয়োগ করতে হবে আর কি। 31শে মে এর মধ্যে তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে তোমার এসএসসি কে, অর্থাৎ স্টাফ সিলেকশন, মানে রাজ্য সরকারকে কিন্তু বার করতে হবে। এবার ব্যাপারটা কি হয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টে ওবিসি কেস চলছে এবং সার্ভে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার 3 মাস সময় নিয়েছে, মানে জুলাই অবধি কিন্তু সার্ভে করার জন্য সময় নিয়েছে। নতুন ভাবে ওবিসি সার্টিফিকেট, যে 12 লক্ষ ওবিসি বাতিল গেছিল, সেখানে কিন্তু 3 মাস সময় তিনি নিয়েছেন, ঠিক আছে, সার্ভে করার জন্য। নতুন করে ওবিসি সার্ভে করে তাদের জমা দেবে লিস্টটা, ঠিক আছে। এবার সেখানে মানে সেগুলো থাকবে কি থাকবে না তার কোনো ঠিক ঠিকানা নেই, তার মানে 12 লক্ষ ওবিসি বাতিল গেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া বার করবে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া বার করবে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যেখানে শিক্ষক শিক্ষিকা তারপরে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করবে। তো ওবিসি কেস না মিটলে তো কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা না, এটা ঠিক। নতুন করে কোনো নোটিফিকেশন রাজ্য সরকার 1.5 বছর ধরে ঝুলে রেখেছে, কোনো নিয়োগের নোটিফিকেশন বার করছে না, কোনো পরীক্ষা নিচ্ছে না, কোনো কিছু করছে না, বলছে ওবিসি কেস না মিটলে কোনো কিছুই হবে না। তাহলে এসএলএসটির যে নোটিফিকেশন সেটা কি করে প্রকাশিত হতে পারে? এবার দ্বিতীয় প্রশ্ন আসছে, যদি 2016 সালের নিয়োগ, যেহেতু তার জন্য বলছে নাকি যে তোমার এখন বাড়াতে পারে, ওটা ওবিসি এখন সম্পর্ক না। এবার ব্যাপার হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো, যে নোটিফিকেশন গুলো ওবিসি কেসের আগে প্রকাশিত হয়েছে, যেমন পুলিশের বেশ কয়েকটি নোটিফিকেশন রয়েছে, তারপরে তোমার পিএসসির অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন রয়েছে, সেগুলো ওবিসি কেসের বেশ কয়েক মাস আগে কিন্তু তোমার প্রকাশিত হয়েছিল। সেগুলোর এক্সাম কেন হচ্ছে না? আর যেগুলো রেজাল্ট পেন্ডিং রয়েছে সেগুলোই বা দিচ্ছে না কেন? ওবিসি কেসের নাম দিয়ে সেগুলো কেন আটকে রেখেছে? তাহলে এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার যে এসএলএসটি নোটিফিকেশনটা প্রকাশিত করবে, সেখানে কিন্তু হাজার রোস্টারের যে পয়েন্ট সেটাকে বাতিল করে, অর্থাৎ 12 লক্ষ ওবিসি বাদ দিয়ে, মুসলিমদের ওবিসি বাদ দিয়ে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত করবে। হয় এটা হতে পারে, ঠিক আছে, না হলে একটা কাজ করতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এসব জায়গা থেকে বার হতে গেলে একটা কাজ করা যেতে পারে, ঠিক আছে, যে তোমার বেশি করে শূন্যপদের সংখ্যা বাড়িয়ে যে নিয়োগের নোটিফিকেশন বার করবে, প্রত্যেককে সেখানে চান্স দেওয়া উচিত। এটা তিনি করতে পারেন, সেটা পরের ব্যাপার, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তিনি যে করে হোক, এই 1.5 বছর ধরে যে এতগুলো নিয়োগের নোটিফিকেশন গুলোকে ঝুলে রাখলে, নিয়োগ প্রক্রিয়া করলেন না, তিনি যে করে হোক মুসলিম ছেলেদেরকে ওবিসিতে ঢুকিয়ে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। তাতে তোমার 2 বছর 3 বছর 4 বছর চলে যাক, তাতে তার কোনো যায় আসে না। তিনি যে করে হোক ওই 12 লক্ষ ওবিসি তিনি বাতিল দেবেন না, বাদ দেবে না, মুসলিমদেরকে ওবিসিতে ঢোকাবে এবং তাদেরকে কিন্তু তোমার কি বলে চাকরি দেবে। এবং যে নিয়োগের নোটিফিকেশন গুলো প্রকাশিত করছে, সেখানে একটা জিনিস লক্ষ্য করবে যে মুসলিম সমাজে ভ্যাকান্সি বেশি থাকছে, সবসময় ভ্যাকান্সি বেশি থাকে। তার সঙ্গে সঙ্গে কি করছেন, মুসলিম সমাজের ভ্যাকান্সি গুলোকে বাড়াচ্ছে, বাড়িয়ে বাড়িয়ে, মানে অন্য ভ্যাকান্সি থেকে কেটে যে শূন্যপদের সংখ্যা সেটাকে বাড়ায়, প্লাস তাদের কাট অফ অনেকটাই কম যায়। ভ্যাকান্সি যেহেতু বেশি থাকে, শূন্যপদ যেহেতু বেশি থাকে, মানে কাট অফটা অনেকটাই কম যায়, তার জন্য তাদের চাকরি পেতে সুবিধা হয়। আশা করি মুসলিম সমাজ কোনো মাইন্ড করবে না, যেগুলো সত্য কথা সেগুলো আমি বলছি, ঠিক আছে। তোমাদেরকে নিয়েও ছেলে খেলা হচ্ছে, তোমরা সেটা বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তিনি অবৈধভাবে কিভাবে তিনি ওবিসি সার্টিফিকেট প্রদান করে আজকে মুসলিম সমাজকে ঢোকানোর চেষ্টা করছে চাকরিতে, পুলিশের চাকরিতে, মানে যাতে ভোট ব্যাংকটা তিনি পান, ভোট ব্যাংকটা যাতে তিনি মানে কবজা করতে পারে, মুসলিমের ভোটটা তিনি যাতে পুরোপুরি পান এবং মুসলিম সমাজকে যাতে অশিক্ষিত করে রাখতে পারে, কোনো কাজ
তারা যাতে না করতে পারে, তার বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারে, যে সমাজের কেন উন্নতি করলেন না, মুসলিম সমাজের জন্য তিনি কি করেছেন, সেই প্রশ্নটা যাতে তাকে না করতে পারে তার জন্য কিন্তু এই ব্যবস্থা তিনি করছেন। তো দেড় বছর 2 বছর পুলিশ নিয়োগ বাতিল, পিএসসি নিয়োগ বাতিল, 1.5 বছর ধরে সমস্ত ছাত্র সমাজ বর্তমানে বসে রয়েছে। শিক্ষক তো আগেই বাতিল হয়ে গেছিল, তারপর যেগুলো চাকরি হয়েছিল সেগুলো বাতিল গেল, এবার প্রাইমারি শুনছি বাতিল যাবে 60,000 চাকরি, মানে সমস্ত কিছুই বাতিল। এত দুর্নীতিতে ভরে গেছে, বলছে প্রাইমারিতে ভয়ঙ্কর 60,000 ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। তো বুঝতে পারছো আশা করি। তো এ হচ্ছে বর্তমান সমাজের অবস্থা, এবং খুবই খারাপ অবস্থা ওয়েস্ট বেঙ্গলে। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।